তুষারবাবু, বাংলা নিউজগ্রাফে আপনাকে নমস্কার। হ্যাঁ, নমস্কার। বিষয়টা হচ্ছে যে আজকে তো বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হলো। হুমায়ুন কবির হ্যাঁ। তিনি ভিত্তি স্থাপন করলেন এবং হুম, অদ্ভুত একটা বিষয় দেখা গেল, যাদের হুম, রাষ্ট্রীয়বাদী বিজেপি রাষ্ট্রীয়বাদী হিসাবে যাদেরকে তকমা দিয়েছে এবং হুম, যারা হুম, বিজেপির কেউ মুখপাত্র হিসাবে বক্তৃতা দেয় হুম, এবং কেউ রাষ্ট্রীয়বাদী বিজেপি দেখিয়ে বিজেপিরই খবর হুম, করে, এই ধরনের কিছু হুম, রাষ্ট্রীয়বাদী তাদেরকে দেখা গেল আজকে এই বাবরি মসজিদের সমর্থনে উচ্ছ্বাস প্রকাশ করতে, এবং সেটি হুম, ভাইরাল। হুম, যেমন আমি কোট হুম, আনকোট নামই বলছি, রোজিনা হুম, এবং আলী আফজাল, তাকে মঞ্চে পর্যন্ত দেখা হুম, গেছে যে আলী আফজাল হাইকোর্টে দাঁড়িয়ে অনেক কথাই বলেন, ঠিক আছে? হুম, তো হুম, হুম, এই যে বিষয়গুলো ঘটছে, এই বিষয়গুলো হুম, নিয়ে হুম, আপনিও বোধহয় একটা পোস্ট করেছেন। করেছি। কি হ্যাঁ, বলবেন, মানে আপনার প্রতিক্রিয়াটা কি? দেখুন, রাষ্ট্রবাদী মানে যদি বাবরি মসজিদের জায়গায় বাবরি মসজিদ নাম না হয়ে যদি আব্দুল কালাম আজাদ মসজিদ হতো, তাহলে রাষ্ট্রবাদী বলা যেত। বাবর কে? হানাদার। বাবর কোথা থেকে এসছে সেটা কি জানে? আমার জানা নেই। তবে যাদেরকে রাষ্ট্রবাদী কথা বলা হচ্ছে, রাষ্ট্রবাদী রাষ্ট্রবাদী মুসলমান অবশ্যই আছে। রাষ্ট্রবাদী মুসলমান কালকে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ, সেখানে রাষ্ট্রবাদী মুসলমান থাকবেন। তবে এনাদের যে উদ্দেশ্য কি সেটা গাছেরও খাবো, তলারও কুটবো, এরকম একটা চিন্তাধারা। তা এদের উদ্দেশ্য হচ্ছে ওই দারুল ইসলামের মতন, এছাড়া কিছুই না। হুম। মানে আমি যদি এই মসজিদের নাম বাবরি মসজিদ, যে বাবরি মসজিদের ইতিহাস 450 বছরের হিন্দুদের মানে সেই পুনরুদ্ধার করেছে যে এই বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে এবং রুজিনা দোয়া খায়ের করছেন। তা এর থেকে মানুষ এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে যে রাষ্ট্রবাদী কি রাষ্ট্রবাদ, এর মধ্যে আমি কোনো রাষ্ট্রবাদ দেখতে পাচ্ছি না। কিন্তু এদেরকেই তো বিজেপির যারা হিন্দুত্ব নিয়ে কথা বলে, হিন্দু হিন্দু ভাই ভাই বলে, একত্রিত হওয়ার কথা বলে, হিন্দুদের ওপর অত্যাচারের জন্য যারা এগিয়ে যাওয়ার কথা বলে, তারাই তো আজকে এদেরকে হিন্দুত্ব রাষ্ট্রবাদী তকমা দিচ্ছে। দেখুন, পার্টি অনেক বড়, পার্টির মধ্যে অনেকের অনেক মতামত, ভিন্ন মানুষ ভিন্ন মতামত, এক একজন এক এক রকম ভাবে দেখছে। কিন্তু যদি গভীরে গিয়ে দেখা যায় তাদের উদ্দেশ্য স্পষ্ট হলো তো আজকে আজকে আলী আফজল সাহেব এবং রোজিনা, যিনি জার্নালিস্ট আছেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, হ্যাঁ, তাদের আসল উদ্দেশ্য তো আজকে স্পষ্ট হয়ে গেল মানুষের কাছে। আমরা জানতে পারলাম যারা এতদিন তাকে সংবর্ধনা জানিয়েছেন, তারাও ভাববেন যে কাকে সংবর্ধনা জানিয়েছেন। যারা বাবরি মসজিদের পক্ষে থাকে, যদি আমরাও মসজিদ হোক, মুসলিমরা নামাজ পড়ুক, আমিও চাই, কেন পড়বে না? অবশ্যই সেটা আব্দুল কালাম আজাদের নামে হতে পারত। আরো অনেক মুসলিম, ভারতবর্ষে অনেক মুসলিম তাদের জীবন দিয়েছেন, প্রাণ বলিদান দিয়েছেন, হুম। কিন্তু তাই বলে বাবরের কোনো ভূমিকা ভারতবর্ষের মাটিতে অন্তত নেই। তা আপনিও যেহেতু বিজেপি করেন, বিজেপির দায়িত্বে হুম, হুম, আছেন, দীর্ঘদিনের হুম, হুম, বিজেপির কর্মী, হুম, এই হুম। ধরনের যে ঘটনা ঘটছে তাতে মানে আপনি কি প্রতিবাদী মুখ হয়ে উঠবেন? মানে আপনি কি এই বিষয়টাকে নিয়ে প্রতিবাদ করছেন, দেখুন, বা আমি বা যারা অবশ্যই শীর্ষ প্রতিবাদ করেছি। নেতৃত্ব যারা শীর্ষ হুম, হুম। নেতৃত্ব তাদের কি দৃষ্টি আকর্ষণ করবেন? শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করার বিষয় নয়, এটা আমার ব্যক্তিগত মতামতের জায়গা থেকেই বলা। আর হুম। ওনার বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি। এর আগে উনি বিভিন্ন রকম ঘটনা, যাই হোক, সেই সব ঘটনার মধ্যে দিয়ে মানে আসল উদ্দেশ্য আজকে স্পষ্ট হলো। মনের মধ্যে যে বাসনা, যে মনের যে আসল মানে উদ্দেশ্য, হুম। সেটা আজকে স্পষ্ট হয়েছে এবং খুব দ্রুত স্পষ্ট হয়েছে। সেটা ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রবাদী মুসলমান, রাষ্ট্রবাদী হিন্দু এবং যারা সনাতনী সংস্কৃতিতে বিশ্বাস করে, ভারতবর্ষকে যারা মা মনে করে, আজকে তাদের কাছে স্পষ্ট হয়েছে যে এদের আসল উদ্দেশ্য দারুল ইসলাম, এর বাইরে কোনো কিচ্ছু না। এরা গাছেরও খাবে, তলারও কুড়োবে। অসংখ্য ধন্যবাদ তুষার বাবু, আপনি এত ব্যস্ততার মধ্যে সময় দিলেন। নমস্কার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।